আলামিনের শুকরিয়া আদায় করে সকালে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আপনার নামদার মাদানিয়া তাজদার আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ বার দরুদ শরীফ অবতীর্ণ হোক, সকালে বলুন উচ্চ স্বরে আমিন। মেরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে খুতবার পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন कि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद-दीना इंदाल्लाहिल इस्लाम। जोरे बोलুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন নিশ্চয় ধর্ম আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, ঈমানওয়ালা বানিয়েছেন। জোরে বলুন। আজিজানা মিল্লাত ইসলামিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে শুনছি, গতকাল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দিলেন। আমার নবীর বয়স তখন 4 বছর। তারপর যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দিলেন, হযরত হালিমা সাদিয়াকে যা ইনাম দেওয়ার জনাবে আব্দুল মুত্তালিব তাকে আপনার ইনাম দিয়ে পাঠিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে আছেন, আর মা আমিনার কাছে কানিজ ছিল যার নাম হচ্ছে উম্মে আয়মান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, আপনার বিরাদার মুআজ্জাজ এটা মিরাসে পেয়েছেন, যেটা উম্মে আয়মান হযরতে আমিনার হচ্ছে কানিজ, এটা ওয়ারাসাতে পেয়েছে। তো বিরাদার মুআজ্জাজে উম্মে আয়মান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করেন, দেখাশোনা করেন, গোসল পানি করানো, সব সময় পাশে থাকা। একটা বাচ্চাকে যেভাবে একজন মা যেমন লালন পালন করা, সব সময় সাইডে থাকতেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আছেনই, কিন্তু উম্মে আয়মান কানিজ হিসাবে সব সময় থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে দিন যায়, রাত যায়, দিন যায়। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর বয়স আপনার 6 বছর হলো, তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলে অন্তরে কথা জাগছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবনা চিন্তা করতে লাগলেন, এতদিন হয়ে গেল আমি এখন পর্যন্ত বাবা মায়ের বাড়ি যাইনি। একবার মনে করি আমার ছেলে এত বড় হয়ে গেল মুহাম্মদ, আমার ছেলেকে নিয়ে আমার মা বাবার বাড়ি থেকে ঘুরে আসব। এই কথা রাত্রে আলোচনা করছেন, ভাবতে আছেন। উম্মে আয়মানকে বললেন, ওরে উম্মে আয়মান রে, আমি একবার যাব মদিনা। যে মদিনার নাম ছিল ইয়াসরাব। আমিনা নিজের বেটা মুহাম্মদকে নিয়ে বাবা রাত পার করলেন। পার হয়ে গেল, সকাল হলো। আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে যেমন সামনে উপস্থিত হয়েছেন, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে আছে, ওরে মা আমিনা বলো, তুমি এখন কি বলার জন্য এসেছো? একটা স্বাভাবিক, ওই বাড়িতে যদি শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, বৌমা কোথা গেলে শ্বশুর শাশুড়ির কাছে ইজাজত নিতে হয়, জোরে বলে বা বলতে হয়। তেমনি আমিনা গিয়েছেন শ্বশুর আব্বাকে বলার জন্য। যেমন আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করা, ও আমিনা বলো, কি বলার জন্য এসেছো? আমিনা তুমি বলো। হযরতে আমিনা বলতে আছে, আব্বা গো, আমি একটা আশা নিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার কি আশা, কি ভাবনা তুমি বলো। বলে, আব্বা কথা হলো এটা যে আমার মনের ইচ্ছা জেগেছে, আশা হয়েছে যে আমার ছেলে মুহাম্মদকে নিয়ে
একবার আমি বাবা মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, মুহাম্মাদের নানা নানির বাড়ি থেকে যাব ঘুরে আসতে। আব্বা আপনি যদি আমাকে ইজাজত দেন আমি যেতে প্রস্তুত রয়েছি। যেমন বলে দাম আব্দুল মুত্তালিব বললেন, ওরে আমেনা এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, কোনো ভয়ের ব্যাপার নাই আমেনা, তবে একটা কথা বলে আমেনা তুমি কি একাই যেতে চাইছো? বলে হ্যাঁ। বলে না না, তোমার সঙ্গে যাবে উম্মে আইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানে যাবে না আমেনা তোমার সঙ্গে সব সময় থাকবে উম্মে আইমান, এটাই তোমার হচ্ছে কানিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। এটা স্বাভাবিক ব্যাপার, যদি কোনো মা বোন আপনার শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য ইজাজত পেয়ে যায়, এত খুশি হয় রে মা, যে সেদিন যাওয়ার সময় খাওয়া পানি বন্ধ করে দেয়। হয় না রে মা? যদি বলে দেয় যে আজকে মায়ের বাড়ি যেতে পাবো, তার সকালকার নাস্তা যেটা তৈরি করতো স্বামীর জন্য 9টাতে, ওটা 8টাতে তৈরি হয়ে গেছে। যদি বলে যে যেতে হবে 3টাতে, তো রান্না বান্না 12টাতে কমপ্লিট। যেদিন রান্না লাগবে আপনার 2টা বেজে যায়, 2:30টা বেজে যায়, 12টাতে রান্না বান্না করে হাই রে আদর করে বলবে ঝকসুর আব্বা, বলে যে রান্না তুমি করে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। বলে কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি রান্না বান্না? বলে ও করে দিয়েছি, মন ভালো সে, মানে মায়ের বাড়ি যাবে। তো মা বোনেরা যদি মায়ের বাড়ি যাওয়ার কথা শুনে অন্তরখানা ভরে যাবে। হ্যাঁ, আর প্রায় দেখা যায় যে যখনই কোনো মা বোন মায়ের বাড়ি যায় তো স্বামী পিছনে পিছনে আর মা বোন আগে আগে, আর মায়ের বাড়ি থেকে যখন আসে তো স্বামী আগে আগে, মা বোন পিছনে পিছনে। মনে হচ্ছে হাঁটার ইচ্ছা করে না, অসুস্থ হয়ে গেল, গাড়িতে যাব না, আজকে মাথা ঘুরছে, আজকে বমি হচ্ছে, হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা তাদের বৈশিষ্ট্য। তো হযরত আমিনা মায়ের বাড়ি যাওয়ার জন্য খুশি হয়ে গেলেন। এবার মদিনা যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলেন। যা যা সাজো সামান আপনার লাগবে, এতগুলো রাস্তা অতিক্রম করে যাবে, এতগুলো সফর করবে। আর ওই সফরে যাচ্ছে শুধুমাত্র 3 জন, আমেনা আর তিনার সঙ্গে হচ্ছে উম্মে আইমান, আর সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা যাবে। এবার উটের যা সাজো সামান খাবার লাগে বাবা, খাবার সহ নিয়ে নিলেন। কালা মরুভূমি পার হতে হবে, সেই জায়গাতে পানি, সেই জায়গাতে খাবার পাওয়া যাবে না। একদিন সমস্ত কিছু আপনার বহন করলেন বাবা, তৈরি করলেন, প্রস্তুতি হয়ে গেলেন। এবার তারপরে দিন সকালবেলা রওনা হবেন। একবার শেষবারের মতো শ্বশুর আব্বার কাছে আমেনা ইজাজত নিতে গেলেন, দেখা করতে গেলেন। আমেনা চলে আসলেন, বলতে আছে আব্বা গো আমি আজকে যাচ্ছি বাবার বাড়ি। তবে শ্বশুর আব্বা আমি এতদিন ধরে এখানে ছিলাম, এতগুলো সফর করে যাব, আবার ইনশাআল্লাহ ফিরে আসব। তবে শ্বশুর আব্বা আমি যাচ্ছি এখন আপনার সঙ্গে, এটা আমার শেষ দেখা। বলে কেন রে বেটি আমেনা? বলে এর জন্য জানি না ফিরে আসবো কি আসবো না। কিন্তু সেম একই কেস আব্দুল্লাহ গিয়েছিলেন, এ কথা বলে আমেনাও এ কথা বলে যাচ্ছে। বলে আব্বা আজ আমি যাচ্ছি আপনার বাড়িতে, বাবার বাড়িতে। আপনার চেহারাখানা দেখলি আব্বা, এতদিন আপনি আমাকে নিজের বাবার মতো দেখশন করে রেখেছেন। আপনার ছেলে চলে গিয়েছে, আমি আমার নিজের বাবা মায়ের কষ্ট বুঝতে পারিনি, আপনি আমাকে ততটাই ভালোবাসা দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা বলতে আছে রে মা, আমেনার চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে লেগে গেল। যত হোক শ্বশুর আব্বাকে অন্তর থেকে ভালোবাসে। আর এদিকে আব্দুল মুত্তালিব বাবা কান্না করতে লাগে। আমার বিশ্ব নবীকে আব্দুল মুত্তালিব জড়িয়ে ধরলেন, বলে পোতা রে তুমি তোমার মায়ের সঙ্গে যাবে রে পোতা মুহাম্মদ, রাস্তাতে ভালোভাবে যাবে, মায়ের খেয়াল রাখবে। আর আমেনাকে বলতে যাবে না মুহাম্মাদের সুন্দর করে খেয়াল রাখবে রে আমেনা। এজন্যই মুহাম্মাদের খেয়াল রাখবে রে আমেনা। মুহাম্মদ বাবার ভালোবাসা পায়নি রে, বাবা দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়াতে এসে মুহাম্মদ
মুহাম্মদ আসার আগে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছে রে। ওরে আমিনা মুহাম্মাদের খেয়াল রাখবে। উম্মে আয়মানকে বলতে আছে, ও আয়মান তুমি যেখানে যাও যখনই থাকবে মুহাম্মদকে ছেড়ে একা কোথাও যাবে না। আয়মান তুমি যেখানে যাবে সব সময় মুহাম্মদকে পাশে রাখবে, সব সময় মুহাম্মদকে দেখে রাখবে। আর এত সুন্দরভাবে খেয়াল রাখে একদম প্রত্যেকটা সময় মুহাম্মাদের। আর কত মুমিন খুশকিসমত হলো, জোরে বলুন আমার দো জাহানের বাদশা রাহমাতুল আলামিনের খিদমত করার সুযোগ পেয়েছে দুনিয়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দুনিয়াতে নবী মুস্তাফার খিদমত করার সুযোগ পেয়েছে সে আখিরাতে তো জান্নাতে তারশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা উম্মে আয়মান দুটা উটের এবার আপনার সফর রওনা হয়ে গেলেন।